একদিন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালাম তার প্রিয় কন্যা হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, হে ফাতেমা, এই মদিনায় এমন একজন কাঠুরিয়ার স্ত্রী থাকে, সে এমন একটি বিশেষ আমল করে, যে আমলের কারণে সে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে। পিতার কাছে এমন কথা শুনে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান, এটা কিভাবে সম্ভব? আমি জান্নাতের সকল মহিলাদের সর্দারিনী, আমি শেরে খোদা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, আমি জান্নাতি যুবকদের সর্দার হাসান হুসাইনের মা, আমি বিশ্ব নবীর মেয়ে। তাহলে কিভাবে অন্য কোন মহিলা আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে? পূর্বে জান্নাতে প্রবেশের আকাঙ্ক্ষা সবারই থাকে, কিন্তু আমার মর্যাদার আগে সে কিভাবে জান্নাতে যেতে পারে? আব্বাজান, দয়া করে আপনি আমাকে সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা বলে দিন, আমি স্বচক্ষে দেখে আসতে চাই, সে কি এমন আমল করে যা তাকে এত বড় মর্যাদার অধিকারী করেছে, এবং যে কারণে সে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম তখন তাকে বললেন, ফাতেমা, আজকে তুমি বাড়ি ফিরে যাও। কিছুদিন পরে আমি তোমাকে ডেকে নেব এবং আমি তোমাকে সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা বলে দেব। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহিস সালামের এই কথা শোনার পর হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ি ফিরে আসলেন। এরপর বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল। এর মধ্যে হঠাৎ একদিন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব অসুস্থ হয়ে পড়লেন। একে তো তিনি অসুস্থ, অন্যদিকে একাধারে ৩ দিন ধরে তার বাড়িতে কোনো খাবার ছিল না। খাবার না খেয়ে এবং অসুস্থতার কারণে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুবই দুর্বল হয়ে পড়লেন। শেরে খোদা হজরত আলীর কাছে তখন কোনো অর্থ ছিল না, যেটা দিয়ে হজরত আলী কোনো খাবার কিনে আনতে পারত। ৩ দিন অতিবাহিত হওয়ার পর হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে একটি কাপড় দিয়ে বললেন, হে আমার প্রিয় স্বামী, আপনার নিশ্চয়ই মনে আছে, আব্বাজান আমাদের বিয়ের দিনে এই কাপড়টি আমাকে উপহার হিসেবে দিয়েছিলেন। এটি আমার জন্য খুবই মূল্যবান এবং বরকতপূর্ণ একটি স্মৃতি। আমার মন চাইছে না এটি বিক্রি করে দেই, কিন্তু তারপরেও যেহেতু আমাদের ঘরে ৩ দিন যাবৎ কোনো খাবার নেই, তাই আপনাকে এই কাপড়টি আমি দিচ্ছি। আপনি এটিকে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করুন এবং সেই অর্থ দিয়ে কিছু খাবার কিনে আনুন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে সেই কাপড়টি নিয়ে বিক্রির উদ্দেশ্যে বাজারের দিকে রওনা হলেন। কিছুক্ষণ পর তিনি বাজারে পৌঁছে কাপড়টি বিক্রির জন্য বিভিন্ন ক্রেতাকে দেখাতে লাগলেন, কিন্তু কাপড়টি অত্যন্ত পুরনো হওয়ায় কেউ সেটি কেনার জন্য আগ্রহ দেখাল না। ফলে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই নিরাশ হয়ে পড়লেন। তখন তিনি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করলেন, হে রব্বুল আলামিন, এই কাপড়টি অত্যন্ত পুরাতন, তাই কেউ এটিকে কিনতে চাইছে না। দয়া করে আমার এই সংকটের সমাধান করে দিন। আজ ৩ দিন যাবৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালামের কলিজার টুকরা হজরত ফাতিমা